নিম্ন মধ্যবিত্ত যে একটা বাড়ি সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। প্রতিবাদের যে পুজো সেটা কিন্তু এখানে ডিজাইনটা কিন্তু টোটালটা কিন্তু কাপড় দিয়ে তার দিয়ে কিন্তু করা হয়েছে। চৌকি বিছানো রয়েছে, এখানে একটা ছোট্টের উপর আলমারি, সাইডের যে ব্যাকগ্রাউন্ড সেখানে কিন্তু শাড়ি দিয়ে কিন্তু টোটালটাকে প্রিপেয়ার করা হয়েছে। রয়েছে দেবাদিদেব মহাদেবের একটা মুখমণ্ডল, আর দেখতে পাচ্ছ মাতৃপ্রতিমা এখানে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। আর হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো আজকে কিন্তু চলে আসলাম কলকাতার একটা ধামাকাদার যে পুজো প্রাঙ্গণ সেটা নিয়ে। আর এই মুহূর্তে আমি যেখানটা রয়েছি এটা হচ্ছে কাকরগাছি যুবকবৃন্দের যে মূল পুজো প্রাঙ্গণ, ঠিক তার সামনে যেমনটা দেখতে পাচ্ছি দেখো। আর এই বছর এদের যে উপস্থাপনা সেটা রয়েছে রূপকার। আর আশা করি ইতিমধ্যে তোমরা থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো পার্ট দেখে বুঝে গেছো কী নিয়ে হতে চলেছে এদের যে থিমটা সম্পূর্ণটাই। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। এই মুহূর্তে আমি একদম যে কাকরগাছি যুবকবৃন্দের যে মূল পুজোর প্রাঙ্গণ ঠিক তার সামনে রয়েছি। আর প্রবেশদ্বারেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা যে তাদের ব্যানার সেটা রয়েছে এইখানটায়। আর এইখানে একদম প্রথমে যদি মানে প্যান্ডেলের প্রস্তুতি হিসেবে যদি তোমাদেরকে দেখাই, এখানে একটা আউটসাইড দিয়ে দেখে যেটা মনে হচ্ছে একটা কিন্তু বাড়ির মতো যে একটা স্ট্রাকচার সেটা কিন্তু এখানে প্রিপেয়ার করা হয়েছে। এবং টোটাল যে জায়গাটি সেটাকে কিন্তু দেখো কাঠ দিয়ে কিন্তু মানে এই যে যদি ধরে নিই এটা একটা ঘরের যে দেওয়াল সেখানে কিন্তু একটা কাঠের যে দেওয়াল সেটা কিন্তু এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। এবং এই হচ্ছে টোটাল ইন্টেরিয়ারটা এখানটায় রয়েছে, মানে ঘরের যে ইনসাইড ডেকোরেশন সেটা কিন্তু এইরকমভাবে সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু যে সেলাইয়ের যে মেশিন সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং সেই সাথে বেশ কিছু মেশিন রয়েছে। এবং এটা কিন্তু একটা মানে ঘরকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখো। এখানে একটা চৌকি বিছানো রয়েছে, এখানে একটা ছোট্টের উপর আলমারি, এপাশে একটা ছোট্টের উপর একটা কাবার্ড আছে। আর টোটালটাই কিন্তু একটা যে মানে একটা বাড়িকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং যদি তোমাদের একটু সামনে দিয়ে দেখাই তাহলে এখানে দেখতে পাবে একটা ঘড়িও রয়েছে, সেই সাথে একদম একটা মানে একদম নিম্ন মধ্যবিত্ত যে একটা বাড়ি সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এই বছর এদের যে উপস্থাপনা সেটা হচ্ছে রূপকার, এবং তাদের যে থিম তার মাধ্যমে কিন্তু এই বছরের যে উৎসব অর্থাৎ প্রতিবাদের যে উৎসব সেটাকে কিন্তু এখানে তুলে ধরছে। আর এইখানে দেখতে পাচ্ছি একজন ডক্টরের যে ছবি সেটা রয়েছে, এবং আশা করি তোমরা কনসেপ্টটা বুঝে গেছো, আমার আর ভেঙে বলতে হচ্ছে না। এখানে একজন ডক্টরের ছবি রয়েছে এবং এই পাশে ডক্টর অ্যান্ড তার প্যারেন্টসদের ছবি রয়েছে। আশা করি বুঝতে পারছো এখানটা যে থিম সেটা তারা কী বোঝাতে চাইছে আমাদের দর্শনার্থীদের জন্য। পুজো হবে তবে সেটা আনন্দের বা উৎসবের নয়, প্রতিবাদের যে পুজো সেটা কিন্তু এখানে মানে তাদের পুজোর মাধ্যমে কিন্তু তারা প্রতিবাদটাকে কিন্তু জাগ্রত রাখছে। আর একদম ভগ্নাবশেষ অবস্থায় যেহেতু ঘরটা রয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ঝুল পড়ে রয়েছে, মানে এটাকে বানানো হয়েছে ঝুলটাকেও, এবং উপরে একদম একটা পাখা রয়েছে, একদম একটা রিয়েলিস্টিক ফিল কিন্তু এখানে রয়েছে। এবং দেখতে পাচ্ছ জানলাদারের সমস্তটা কিন্তু পুরো রিয়েলিস্টিক কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে। এবং যদি এবার চলে আসে হচ্ছে তাদের যে থিমের জায়গাটা এইখানটায়, তাহলে এইখানে আমরা দেখতে পাবো দেখো প্রবেশদ্বারেই কিন্তু এরকম কিছু একটা রয়েছে, এখানে কী করা হবে এখন অবধি বোঝা যাচ্ছে না। আর এইখান থেকে দেখতে পাচ্ছি যেটা ভেতরে দেখালাম এটা কিন্তু ঘর এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছি একদম প্রথমেই দেখো মানে একদম এই লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু এই যে টোটাল দেখো লোহার পাইপ দিয়ে কিন্তু এরকম কিছুটা বাঁশ দিয়ে কিন্তু কিছুটা এরকম স্ট্রাকচার ক্রিয়েট করা হয়েছে। এবং টোটাল যে দেখো এই কারণে কাপড়ের যে কাজ সেটা কিন্তু শাড়ি দিয়ে কিন্তু এত সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়ে তুলেছে, জাস্ট মনোমুগ্ধকর। এবং দেখতে পাচ্ছি এরই ওপরে কিন্তু হ্যাঙ্গার ঝোলানো রয়েছে, দেখো বড় বড় কিন্তু বেশ কিছু হ্যাঙ্গার এখানে ঝোলানো অবস্থায় রয়েছে। এবং তার ওপরে দেখতে পাচ্ছি যেমনটা দেখো জামা কিন্তু বেঁধে কিন্তু টোটাল যে ডেকোরেশন সেটা কিন্তু করা হয়েছে, অর্থাৎ দেখেন দর্জির বাড়ির যে অবস্থা সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এইখানটা তার পাশেই দেখতে পাচ্ছি যেমনটা লেখা রয়েছে দেখো রূপকার, অর্থাৎ রূপকার। এদের এবছরের যে উপস্থাপনা রূপকার, অর্থাৎ তারা চেয়েছিল যে সমস্ত দর্জিদেরকে নিয়ে কিন্তু যে পুজো প্রাঙ্গণ মানে দর্জিদেরকে ট্রিবিউট কিন্তু করেছিল এই পুজো প্রাঙ্গণটি। এবং তার মধ্যে তো বর্তমানে জানোই যে কলকাতার অবস্থাটা কী, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে একদম যে রিয়েলিস্টিক ফিল মানে একদম বাস্তবের সাথে বন্ধন করে যে পুজো প্রাঙ্গণ সেটাকে কিন্তু এখানে প্রিপেয়ার করেছে। যেমনটা দেখো এখানেও কিন্তু এই জামা সেটা কিন্তু বেঁধে কিন্তু এখানে রাখা রয়েছে। আর এই পোর্শনটা যদি তোমাদেরকে একবার দেখাই, এখানে কিন্তু দেখতে পাবে দেখো এখানে প্রত্যেকটা সুতোর রিল এখানে প্রিপেয়ার করা হয়েছে, এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু লেখা রয়েছে কাকরগাছি যুবকবৃন্দ। বেশ সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তুলছে। আর এখানে উপরে দেখতে পাচ্ছি কিন্তু একটা কাঁচি কিন্তু প্রিপেয়ার করা হয়েছে।
আর এই পাশেও কিন্তু সেরকমই সুতো, মানে এই চারিদিকটা কিন্তু এদিকটা কিন্তু টোটালটা কিন্তু সুতো দিয়ে কিন্তু মানে সুতোর মাধ্যমে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তুলেছে সাইড। অ্যান্ড এখানেও কিন্তু সেম অ্যাজ যে কাপড়ের মানে শাড়ি দিয়ে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তুলেছে অসাধারণভাবে, কিন্তু একদম শাড়ি দিয়ে খুব একটা কিন্তু যে মানে হিবিজিবির কিন্তু নয়, একদম সিম্পলের ওপর এত সুন্দরভাবে একটা প্রতিবাদমূলক যে থিম সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাকুরগাছি যুবকবৃন্দের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক সেখানে। এইখানটা দেখতে পাচ্ছি, যদি মাঝখানে একবার দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সেলাইয়ের মেশিন সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং আরটু যদি মূল পুজো প্রাঙ্গণের দিকে প্রবেশ করি তাহলে এখানে দেখতে পাবো যে সারি সারি কিন্তু যে সুতোর রিলের যে বান্ডিলগুলো মানে এর ওপর সুতো প্যাঁচানো থাকে সেই যে রিল সেগুলো কিন্তু এইখানে পড়ে রয়েছে এবং সমস্তটা কিন্তু ইউজ হবে প্যান্ডেলে, দেখতেই পাচ্ছ। আর এখানেও কিন্তু টোটাল যে মানে সাইডের যে ব্যাকগ্রাউন্ড সেখানে কিন্তু শাড়ি দিয়ে কিন্তু টোটালটাকে প্রিপেয়ার করা হয়েছে। এবং ওপরে দেখতে পাচ্ছি দেখো জামা দিয়ে কিন্তু জামা একে অপরের সাথে বেঁধে 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 কিন্তু টোটালটাকে ডেকোরেট করা রয়েছে। আবার দেখতে পাচ্ছি একটা দোকানের শাটার কিন্তু এখানে রাখা রয়েছে। একটা দোকানকে কিন্তু মানে একজন দর্জির বাড়ির যে অবস্থা একদম রিয়েলিস্টিক সেটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছি দেখো দুটো আয়রনের মিস্ত্রি মানে আয়রনের যে স্ত্রীগুলো হয় না, মানে যেগুলো দিয়ে আয়রন করা হয়, আয়রন মেশিন কিন্তু এখানে দুটো রয়েছে, মানে একদম রিয়েলিস্টিক যেটা হয়ে থাকে সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই পাশে দেখতে পাচ্ছি আবার কিছু দরজা রয়েছে। তো বুঝতে পারছো খুবই সুন্দরভাবে কিন্তু যে জায়গা মানে ইন্টেরিয়ার ডিজাইনটা সেটা কিন্তু করা হয়েছে। কিন্তু যে যেমনটা দেখালাম যে সুতোর রিলের বান্ডিলগুলো এখানে রয়েছে এবং তার পাশে এইরকমভাবে টোটালটা ডেকোরেট করা হয়েছে। আর তারপর যদি আমরা চলে যাই হচ্ছে মূল পুজো প্রাঙ্গণের দিকে তাহলে গেলে আমরা এখানে দেখতে পাবো ভেতরটা কিন্তু অসাধারণ, কিন্তু যে দেখো কাজগুলো কাপড়ের কাজ কিন্তু করা হয়েছে এবং টোটালটাই কাপড়ের কাজের আগে কিন্তু এর ওপর দেখো এই লোহার স্ট্রাকচারের ওপর কিন্তু এখানে যদি তোমাদের একবার দেখাই দেখো কাঠের যে প্লাইউড সেটাকে ইনস্টল করা হয়েছে, তার উপর কিন্তু এই যে কাপড়ের কাজ সেটা কিন্তু করা হয়েছে। আর ভেতরে দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু যে কাপড়ের কাজ সেটা মানে ইন্টেরিয়ার ডিজাইনটা কিন্তু টোটালটা কিন্তু কাপড় দিয়ে তার দিয়ে কিন্তু করা হয়েছে। অসাধারণ কিন্তু যে ইন্টেরিয়ার ডিজাইনিং সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং ওপরে যদি তোমাদেরকে দেখায় ওপরটা কিন্তু টোটাল কিন্তু জামা কাপড় দিয়ে কিন্তু প্রিপেয়ার করা হয়েছে। আর এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি যে মাতৃ প্রতিমা সেটার কিন্তু প্রস্তুতি পর্ব চলছে এই পুজো প্রাঙ্গণে। একদম মানে একদম খুবই অসাধারণ সুন্দরভাবে কিন্তু মায়ের যে প্রতিমা সেটা প্রস্তুতির কাজ চলছে। যেমনটা তোমাদেরকে একবার যদি দেখায় মাতৃ প্রতিমা মায়ের মুখমণ্ডলটা একবার যদি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি তাহলে দেখবো মায়ের মুখে কিন্তু আহ্লাদায় কিন্তু একটা অসাধারণ কিন্তু শান্ত স্নিগ্ধ ভাব, সম্পূর্ণ শান্ত অবস্থায় কিন্তু মা রয়েছেন এইখানটায়, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। দেখো এবার একটু ভালো বুঝতে পারবে তোমরা। আর সেই সাথে এবার যদি তোমাদেরকে একবার দেখাই দেখো পিছনে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটা মুখমণ্ডল, সেই সাথে অসাধারণভাবে কিন্তু জায়গাটাকে ডেকোরেট করা রয়েছে। আর দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা এখানে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। আর এইখানে যেমনটা দেখতে পাচ্ছি সিদ্ধিদাতা গণেশের কিন্তু যে রঙের কাজ সেটাও হয়ে গেছে এবং প্রত্যেকেরই কিন্তু রঙের কাজ মা দুর্গা সহ তাদের যে সন্তানরা তাদেরও কিন্তু রঙের কাজ হয়ে গেছে। আর এই মুহূর্তে জাস্ট চক্ষুদানটা মা দুর্গার চক্ষুদান, সিদ্ধিদাতা গণেশের চক্ষুদান, এখানে যেমন দেখতে পাচ্ছি মা লক্ষ্মী, মা সরস্বতী এবং এখানে আমাদের দেব সেনাপতি কার্তিকের যে চক্ষুদান খালি যে চক্ষুদানের কাজটা কিন্তু বাকি রয়েছে, বাকি যে রঙের কাজ সেটা কিন্তু হয়ে গেছে। আর ভেতরটা দেখতে পাচ্ছি একদম একটা বাড়ির যে একটা মধ্যবিত্ত পরিবারের যে ঘর যেরকমটা হয়ে থাকে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছি এই পাশে একটা সেটিং আলমারি টাইপ রয়েছে, এখানে আয়না রয়েছে, এই দেখতে পাচ্ছ আয়না রয়েছে এবং এই পাশে বেশ কিছু থাকে এরকম রয়েছে কাপবোর্ড। তো বেশ সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তুলেছে, একদম রিয়েলিস্টিক কিন্তু ক্রিয়েট করা হয়েছে এই যে পুজো প্রাঙ্গণ সেটিকে। তো বুঝতে পারছো কাকুর কাছে কিন্তু বেশ কিছু ধামাকাদার পুজো হতে চলেছে, তার মধ্যেও কিন্তু এটি অন্যতম। এইখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো মানে জামা কাপড়ের যে ক্লিপ সেটাও কিন্তু এখানে বেশ কিছু পড়ে রয়েছে, অর্থাৎ একটা দর্জির বাড়ির যে অবস্থা সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যেমনটা তোমাদেরকে বললাম এখানটা কিন্তু টোটাল যে ডেকোরেশন সেটা কিন্তু একটা মানে দর্জির বাড়িকে কিন্তু মানে একটা দর্জির আত্মকথাকে কিন্তু এখানে প্রিপেয়ার করা হচ্ছে দুর্গাপুজোর থিমে। এবং সেই সাথে তো যে পুজো মণ্ডপ সেখানে কিন্তু উৎসব নয় প্রতিবাদের উৎসব এই বছর আমরা দেখতে চলেছি। তো দেখতে পাচ্ছ মানে বুঝে গেলে কাকুরগাছি যুবকবৃন্দের যে থিম রূপকার এবং একটা অসাধারণ রূপের মানে রূপকার একদম দর্জিদের যে
বাস্তব জীবন সেটা তুলে ধরছিল। আর তার মধ্যে তো একদম বাস্তবে ছোঁয়ার জন্য তো মানে যেটা যেটা প্রেজেন্ট করছে সেটা নিয়ে কিছু বলারই অবকাশ রাখে না। আর চলে আসো তাহলে কাকুরগাছি যুবকবৃন্দতে। সো আজকে ভিডিওটা থাকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন টাটা, টেক কেয়ার, আর সকলকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।